আমাদের দেশে এনআই চৌধুরী ভাই কিংবা লাবিব রাহাতের কন্টেন্ট দেখলে আপনি দেখবেন এই কন্টেন্টের মধ্যে অনেক জায়গায় ম্যাপের অ্যানিমেশন থাকে। বাইরের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও সেম কথাই, আপনি ন্যাস ডেইলি বলেন, মহাক মন্ডল বলেন অথবা জুভরাটির কথা বলেন, সবাই কন্টেন্টে অনেক পরিমাণ ম্যাপের অ্যানিমেশন থাকে। এটা হিস্ট্রিক্যাল টাইপের অ্যানিমেশন বা হিস্ট্রিক্যাল টাইপের কন্টেন্ট তৈরিতে অনেক বেশি হেল্প করে। এতদিন হয়তো অনেক জায়গায় আপনারা এই ধরনের অ্যানিমেশন দেখছেন আর চিন্তা করছেন এটা কীভাবে বানায়। আজকে আমি আপনাদেরকে এমন একটা প্লাগিনের সাথে পরিচয় করা দিব যেটা দিয়ে আপনি আফটার এফেক্টসের মাধ্যমে সব ধরনের ম্যাপ অ্যানিমেশন করতে পারবেন। এটা ডাউনলোড করার লিঙ্ক আমি আপনাদেরকে নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আর ব্যবহার করার পদ্ধতি আমি আপনাদেরকে এখন দেখায় দিব। তো চলুন শুরু করা যাক। অলরাইট, সো আফটার ইনস্টলিং আপনি আনজিপ করার পরে এগুলো দেখতে পারবেন অ্যান্ড রেডমি ফাইলটা একটু পড়ে নেবেন। এখানে বলা আছে কীভাবে আপনাকে এটা ইনস্টল করতে হবে। এই লোকেশনে যাবেন, এই ফোল্ডারটা ওখানে কপি পেস্ট করবেন আর তারপরে এটাতে ডাবল ক্লিক করে ইয়েস দিয়ে যাবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। আপনি আফটার এফেক্টস ওপেন করবেন, ওপেন করার পর আপনি উইন্ডো থেকে এক্সটেনশন এখান থেকে জিও লেয়ার্সটা অন করবেন। আমার অলরেডি অন করা আছে, আমি জাস্ট এটাকে আমার প্রজেক্ট প্যানেলের সাথে এখানে অ্যাড করে দিলাম। দেন প্রথমেই আপনি এখান থেকে অলরেডি যে মকআপগুলো আছে এই মকআপগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করতে পারেন। বাট আজকে যেহেতু এটা একটা বড় প্লাগইন, আমার আজকের গোল হবে জাস্ট বেসিক্সটা আপনাদের আইডিয়া দেয়, একটা বেসিক ম্যাপ অ্যানিমেশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করা। সো আমি হচ্ছে যে আপনাদের বেসিক্স দেখাবো এবং একদম নিজে করে দেখাবো, রাইট? সো আপনি নিজে করার জন্য প্রথমত একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনাকে প্রজেক্টের সেটিংস দিতে চাইছে। তো আমি 1920x1080 এবং 30 FPS নিব, আর ডিউরেশন দিব হচ্ছে আমি 20 সেকেন্ডসের। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আমাকে এখানে স্টাইল চুজ করতে বলবে, এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনারা প্রিভিউ দেখতে পারেন কোনটার স্টাইল কীরকম, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইভাবে নিতে পারেন। তো কারেন্টলি আমি সম্ভবত এইটা নিব, কারণ আমি একটা ম্যাপ অ্যানিমেশন করবো আর কি, রোড ট্রাভেল করলে কেমন দেখায় ওইটার অ্যানিমেশন করব। সো হয়তো এইটা নিব, বাট এইটা প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে না আনফর্চুনেটলি। যাক, আমি এক কাজ করি, আপাতত হচ্ছে যে এইটা নিয়ে নিই, এটা রিয়ালিস্টিক আছে যথেষ্ট, আমরা এটা নিয়ে নিলাম। অলরাইট, সো এটা নিয়ে অ্যাপ্লাই করার পর এখানে এরকম আসবে। দেন আপনি মোর ইনফো দিয়ে আপনি চাইলে এটা ডিটেলস দেখতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ইগনোরও করে যেতে পারেন, এটা সমস্যা না। আচ্ছা, যাই হোক, এরপর আসেন আমরা এখান থেকে আমাদেরকে কিছু লোকেশন ডাউনলোড করে নিতে হবে। ফার্স্ট অফ অল আমি তো এখানে মুভ করলে দেখেন এটা কিন্তু আপডেট হয়, এটা অনেক ভালো একটা ফিচার। এখানে খুব ইজিলি মুভ করা যায়, ওখানে আপডেট হতে একটু সময় লাগে, রাইট? সো আমি এখানে বাংলাদেশের ম্যাপের কাছাকাছি চলে আসলাম, অ্যান্ড দেন সবার আগে আমি বাংলাদেশ সার্চ করব। বাংলাদেশের পুরো ম্যাপটা আমি হচ্ছে ডাউনলোডে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ঢাকা ডিভিশন সার্চ করব, এটাও চলে আসছে, এটাও ডাউনলোডে দিয়ে দিলাম। অ্যান্ড দেন চট্টগ্রামও চলে আসছে, দেখেন আমি চট্টগ্রামটাও ডাউনলোডে দিয়ে দিলাম। ওকে, আমাদের যে তিনটা লোকেশন লাগতো আমি নিয়ে আসছি। আমি দেখাবো বাংলাদেশের মধ্যে ঢাকা থেকে চিটাং কীভাবে আপনি যাবেন, তাই তো? খুবই সিম্পল প্ল্যান। তো এই অনুযায়ী এখন আগাইতে হবে। সবার আগে আমার ঢাকা এবং চিটাংয়ের দুটো ল্যাবেল লাগবে। সো আমি ঢাকায় যাব, ল্যাবেল অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, অ্যাড ল্যাবেল। দেখেন আমার জন্য এখানে লেভেলটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি প্লে করেন বা এটা সামনে আগান তাহলে দেখতে পারবেন দিস ইজ দ্য লেভেল। অলরাইট, দেন একই রকম চিটাঙ্গে যাবো, এখানে আমরা অ্যাড লেভেল ক্লিক করব। দেখবেন চিটাঙ্গের উপরেও কিন্তু আমার লেভেল অ্যাড হয়ে গেছে, রাইট? তো চিটাঙ্গের লেভেলটা অবশ্যই একদম লেখার উপরে চলে আসছে। আপনি কিন্তু চাইলে চিটাঙ্গের এখানে গিয়ে আপনি এটা প্লেস বটম দিতে পারেন এবং তারপর সোয়াপ করলে আপনার এটা এখন বটমে চলে আসবে। তো ঢাকারটা উপরে আসতেছে ঢাকা লেখার, এবং চিটাঙ্গের লেখাটা নিচে আসতেছে। ফার্স্ট ক্লাস। এখন আমার লাগবে এই দুটোর মধ্যে কানেকশন। এটার জন্য আমার ঢাকা এবং চিটাং দোনোটাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল চেপে। তারপরে এখানে ক্লিক করব। এখান থেকে আমি গাড়ি, সাইকেল, হেঁটে ছেলে কীভাবে যাবেন অথবা প্লেনে গেলে কীভাবে যাবেন ইত্যাদি বিভিন্ন রকমের কানেকশানস এখানে নিতে পারবো। আমি কার কানেকশানস নিচ্ছি ডেফিনেটলি। সো কারেকশানস আমার মনে হয় নেওয়া হয়ে গেছে, যে হ্যাঁ এখানে দেখাচ্ছে যে এটা প্রায় 190 কিলোমিটার। দেন এখানে ক্লিক করে যদি হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করে অ্যানিমেট ফিচার পাথ দিই, তাহলে আমার এই পাথটা অ্যানিমেট হয়ে যাবে। আপনাকে বলবে কত সেকেন্ডের মধ্যে আপনি যেতে চান। আমি দিলাম হচ্ছে এখানে 5 সেকেন্ড মনে হয় মোর দ্যান এনাফ। দেখেন 5 সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন নতুন একটা শেপ চলে আসছে আপনার, এবং এটা 5 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশনটা হচ্ছে। সো আমি অ্যানিমেশনটা আর একটু আগে শুরু করতে চাই, রাইট অ্যাবাউট দেয়ার। সো প্রথমে লেভেলগুলো বাউন্স করে উঠলো, তারপরে আমার এটার দেখেন অ্যানিমেশন শুরু হয়ে গেল। আমি প্রবলেম আর একটু আগে দিব, সামথিং লাইক দিস। হ্যাঁ, ওকে। সো দেখেন এটার পাতটা হচ্ছে অ্যানিমেশন, বাট সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে না, কারণ কালারটা অনেক ইনভিজিবল টাইপ। তো আমি এখানে ক্লিক করব। এইখানে হচ্ছে এটার কালার আপনি চুজ করতে পারবেন, যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারবেন, অথবা যে কোনো কালারের মধ্যে গিয়ে আবার এডিট স্টাইলে গিয়ে ওই কালারটাকে একদম নিজের মন মতন কালারে আপনি দিতে পারবেন, রাইট? হেক্স কালার কোডও বসাতে পারবেন। আমি হলুদ দিলাম, অ্যান্ড দেন এখানে অ্যাপ্লাই দিতে হবে, অ্যান্ড দেন সোয়াপ করতে হবে ওই লেয়ারটা সিলেক্ট করে, যে পাথের আমি
কালার চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট করে আমাকে সোয়াপ করতে হবে। এখন দেখেন এটা কিন্তু হলুদ কালারের আমার ট্র্যাকটা দিচ্ছে, যেটা একদম স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি, তাই তো? এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপটা যদি একটু স্পষ্টভাবে দেখা যেত তাহলে আরও ভালো হইতো। সো ইটস ভেরি ইজি, আপনাকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনি এইখানে যাবেন, এখান থেকে হচ্ছে ড্র ফিচারে ক্লিক করবেন, তাহলে আপনার বাংলাদেশ ম্যাপটা ড্র হয়ে গেল। বাট যেমনটা দেখতে পারতেছেন এটা হলুদ কালারের ফিল কালার আছে, বাট আমরা এটাকে সিলেক্ট করে, শেপটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা স্ট্রোকের কালার নিয়ে নিব অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে সোয়াপ করে দিব, তাহলে ওই কালারের স্ট্রোকটা কিন্তু এখানে চলে আসবে। সি এখন কালার আবার চেঞ্জ করতে গেলে কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায় না এটা, তো আমাদের এটা সিলেক্ট করে এখানে গিয়ে এডিট স্টাইল, এখানে যেতে হবে, সরি এডিট স্টাইল, অ্যান্ড দেন এখান থেকে আপনি কালারটা চুজ করতে পারবেন। সো আমি সাদা দিয়ে দিলাম সিম্পলি অ্যান্ড দেন সোয়াপ করবো, অ্যাপ্লাই দিয়ে সোয়াপ করবো। অ্যাজ ইউ ক্যান সি নাও এখন আমার সাদা কালারের স্ট্রোক চলে আসছে। ওইখানেই কিন্তু আবার যেখানে থেকে করলাম ওইখান থেকে আপনি স্ট্রোকটাও মোটা চিকন করতে পারতেন আর কি, হ্যাঁ। বাট ঠিক আছে, আমি আর করলাম না এটা। যদি আপনি চান যে বাংলাদেশের ম্যাপটাও আগে ড্র হবে, সেটাও করা সম্ভব। এখানে ক্লিক করে এখান থেকে অ্যানিমেট ফিচার পাত দিলে এটাও আগে ড্র হবে, হ্যাঁ। যাই হোক আমি ওটা অবশ্য করবো না, আমার মোটামুটি যতটুকু করতে চাইছি আমার অলমোস্ট কাজ শেষ। আমি জাস্ট এটার স্ট্রোকটাকে একটু চিকন করবো আর একটু ক্যামেরা অ্যানিমেশন করবো। সো এটাতে ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে গেলাম এডিট স্টাইল, উইথ দেওয়া আছে, উইথটা আমি হচ্ছে 2 করে দিলাম, দেন অ্যাপ্লাই, দেন সোয়াপ। হ্যাঁ, হয়ে গেছে আমার এটা চিকন। এবং হচ্ছে আমি ক্যামেরা অ্যানিমেশনটা কীভাবে করে দেখেন, এখানে তো বেসিক্যালি আপনি নাড়াচাড়া করতে পারতেছেন, অলরেডি আপনি বুঝে ফেলছেন বিষয়টা। সো আমার অ্যানিমেশনটা যেহেতু ঢাকা থেকে শুরু হবে, আমি একটু দেখে নিই আমার ফাইনাল এয়ারটা কেমন হতে পারে, ফ্রেমিংটা। হ্যাঁ, সো আমি ফাইনাল ফ্রেমিংটা অনেকটা এরকম রাখতে চাই। সো আমি স্টার্টিংয়ে গেলাম, এখানে দেখেন এই যে কি ফ্রেম আছে, আমি কি ফ্রেম বাটনে একটা ক্লিক করলাম, আমার সকল এখানে ক্যামেরাগুলো কি ফ্রেম হয়ে গেল। দেন এটা প্রায় অ্যানিমেশন হচ্ছে প্রায় 7 সেকেন্ড পর্যন্ত, আই গেস 5 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, দেন আমি তাহলে 7 সেকেন্ড বা 6 সেকেন্ডে হচ্ছে ক্যামেরাটা অ্যানিমেশন করতে পারি। 6 সেকেন্ডে গেলে আমি হচ্ছে যে এটাকে একটু 3Dতে ঘুরাতে চাই। নর্মালিভাবে নাড়াচাড়া করা যায়, 3Dতে ঘোরানোর জন্য আপনাকে কন্ট্রোল প্রেস করে তারপর নাড়তে হবে। সো আমি সামথিং লাইক এরকম হচ্ছে রেখে একটু জুম করে শেষ করতে চাই। দেখি তো বিষয়টা কেমন দেখায়। হ্যাঁ, সামথিং লাইক দিস, এরকমই বিষয়টা করতে চাচ্ছি। সো এইভাবে জিনিসটা আসলে শেষ করতে চাচ্ছি এবং এখানে আমি আরেকটা কি ফ্রেম দেবো এই কারণে। অলরাইট, সো এখন যদি আমি শুরু থেকে হচ্ছে প্লে দিই তাহলে আপনারা দেখবেন জিনিসটা এখানে আগে প্রথমে লেভেলগুলো অ্যানিমেশন হইলো, তারপর পাত অ্যানিমেশন হওয়া শুরু হলো এবং আমার ক্যামেরা অ্যানিমেশন হওয়া শুরু হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমাদের 7 সেকেন্ড পর্যন্ত আস্তে আস্তে আমরা ফাইনাল স্টেজে চলে যাব, আমাদের পাথটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, পারফেক্ট। সো আমার কিন্তু এটা কাজ শেষ হয়ে গেছে। আমরা যদি হচ্ছে যে এটাকে এখন রেন্ডার দিতে চাই তাহলে রেন্ডার দিতে পারবো, তবে আমি যদি আর এডিট না করতে চাই, এটাকে পুরো ব্রেকডাউন করে ফেলতে চাই, তাহলে ফাইনালাইজ বাটন আছে এখানে উপর একটা, আমরা ফাইনালাইজ বাটন ক্লিক করে এটাকে একটা মকআপ হিসেবে সেটও করে দিতে পারবো, সেভ হয়ে যাবে এবং জিনিসটা দেখেন পুরোপুরি বেকড হয়ে যাচ্ছে। জি, সো একবার বেকড হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ হবে না। ওকে দিয়ে দিলাম, বাট আমার অ্যানিমেশনটা কিন্তু এখানে খুব সুন্দর মতো চলে আসছে। প্রবাবলি আমরা স্টাইলটাও যদি ফাইনালাইজ করি তাহলে ওইটাও হাই রেজুলেশনেই রেন্ডার হবে। আমি এটা ফাইনালাইজ করে দেখি ওইটা হয়তো বা একটু লো রেজে আসতেছিল। তো এই প্লাগইনটা কিন্তু অনেক গভীর, আমার নিজেরও এখনও অনেক কিছু আসলে জানার বাকি আছে এটার ব্যাপারে। এইটাতে কীভাবে 3D করে, কীভাবে হচ্ছে যে লেভেলগুলো 3Dতে আনে বা বিভিন্ন রকম ডাটা ড্রিভেন অ্যানিমেশনসগুলো করে, এগুলোর ব্যাপারে আমিও আরও অনেক কিছু জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যদি আপনাদের মধ্যে আগ্রহ থাকে, যদি আমি দেখি ভিডিওটাতে ভালো সাড়া আসে। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কী ধরনের অ্যানিমেশন করতে চান এই প্লাগইন দিয়ে। আমি চেষ্টা করবো ওগুলোর উপর সেপারেট ভিডিও, মানে আলাদা আলাদাভাবে ভিডিও নিয়ে আসার জন্য। অলরাইট, সো তাহলে আজকের মতন আমরা এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আপনারা অ্যাডোবির ফায়ারফ্লাই বা অ্যাডোবির এআই ইঞ্জিন সম্পর্কে জানতে চান তাহলে ক্লিক করতে পারেন এইখানে, আর যদি আমাদের প্রফেশনাল অ্যানিমেশন কোর্সটা করে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ক্লিক করতে পারেন এইখানে।